দিনটা ছিল 23শে মে, আমার ননদের ছেলের জন্মদিন। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম, আর সঙ্গে নিয়ে গেছিলাম গপুকে। কারণ ভাবলাম যে যদি আজকে বাড়ি না আসি, যদি রাত হয়ে যায়, তার জন্য ওকে নিয়ে গেলাম। এই দেখো আমরা বাসে উঠে পড়েছি। আমার ননদের বাড়ি আমাদের এখান থেকে অনেকটা দূর। প্রথমে বাস, তারপরে ট্রেন, তারপরে আবার একটা দুটো ট্রেন পাল্টাবো, তারপরে টোটো, তারপরে ননদের বাড়ি। দেখো একটা ট্রেন থেকে মানে নেমে বসে আছি। মেয়ে বললো খুব জোর খিদে পেয়ে গেছে, তাই ওর বাবা পেয়ারা নিয়ে পেয়ারা মাখা খাওয়াচ্ছে আমাদেরকে। আর আমার হাতে যেহেতু ফোন আছে আর এক হাতে গোপাল আছে, তাই আমি আর খাইনি। ট্রেন থেকে নেমে পড়লাম। এবার আমরা ননদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর এই দেখো আমরা টোটোতে চেপে পড়েছি, আর মেয়ে দেখাচ্ছে এটা ওটা, বেশ ভালোও লাগছে, মনে মনে একটা আনন্দ। আর এই দেখো আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে কেক কাটার জন্যে। ওর খুব আনন্দ, মানে কখন কেকটা কাটবো। আর বাচ্চাদের তো এগুলো আনন্দ তো হবেই। আর আমরা মানে আমার মেজো বোন আসতে পারিনি, তাই ওদেরকে ভিডিও কলে দেখাচ্ছে। আর মেজো বোন বলতে আমি আমার ননদদেরকে বোন বলেই ডাকি, ছোটো বোন, বড় বোন এরকম বলে সবাইকে বোন বলেই ডাকি। আর দিদি আছে, দিদিকে। আর ননদের ছেলেকে কি উপহার দিলাম সেটা তো বলাই হলো না। এই দেখো আমি দিচ্ছি রূপোর বাটি। আর এখন যা সোনার দাম বুঝতেই পারছো। সোনা দিয়া অন্নপ্রাশনে দিয়েছিলাম, আমার জন্মদিনে দিতে পারিনি, আর তাই রূপোর বাটিই দিলাম। আর ও গিফটে, ওর এইসব গিফট পছন্দ নয়, ওর খেলনা পছন্দ। ওর একটা খেলনা নিয়ে ওর আনন্দ, মানে দেখো আমার মেয়ে খেতে বসে গেছে, মুখে আঙুল দিচ্ছে। আর ঘরেতে ছোটো মা, দিদি, জামাইবাবু আমরা সব বসে আছি। ওদের খাওয়া হয়ে গেলে আমরা খাবো। আর এই দেখো বোনেদের মানে বাড়ির পাশেই আছে সুন্দর একটা সবুজ মানে পরিবেশ, যেটা আমরা এখানে দেখতে পাই না। আর বোনেদের গাছে দেখো গাছের পাতা কম, কিন্তু কাঁঠাল বেশি। আর বোনেদের আশেপাশটা সব দেখে নিলাম, কারণ আমি বোনের বিয়েতে এসে গিয়েছিলাম রাত্রি, আর তারপর থেকে যাওয়া হয়নি। আর এখানে আমরা বাড়ি চলে আসলাম, সেদিনই বিকালে চলে এসেছি। আর শ্বশুর শাশুড়ি ওইদিকে চলে গেল, আমরা ওইদিকে চলে গেলাম। বলে না যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু আমাদের শেষটা ভালো হলো না। ট্রেন থেকে নামার সময় না এত মানে আমাদেরকে গ্যাদারিং মানে চেপে ধরেছিল, তো হাজব্যান্ড আমাদের গায়ে একটা আঁচড় লাগলেও না ও খুব কষ্ট পায়। তার জন্য ওই জিআরপির সাথে খুব গন্ডগোল হয়ে গেল।